আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষজন? আশা করছি ভালোই আছেন, আর ভালো থাকাটাই একান্ত কাম্য। তো আপনাদের ভালোবাসায় আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। তো আমি আজকে যেতে চলেছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে অবস্থিত রাজগঞ্জ মিয়াবাড়ি। আপনাদেরকে একটু ছোট্ট করে এই রাজগঞ্জ মিয়াবাড়ির ইতিহাস সম্পর্কে বলি। আজ থেকে ৩০০-৪০০ বছর আগে সৈয়দ শের আলম বাগদাদি তার দুই ভাইকে সঙ্গে করে বাগের পিঠে করে নোয়াখালীতে ইসলাম প্রচারের লক্ষ্যে এসেছিল। ওনারা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিউল্লাহর বংশধর। নোয়াখালীতে তারা ব্যাপকভাবে ইসলাম প্রচারের পাশাপাশি এখানে তারা বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সেই থেকে এখন এখানে তাদের ৭-৮ বংশধর আছে। তো এখন বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে আসতে হলে সর্বপ্রথম নোয়াখালী জেলার মাইজদি বাজারে চলে আসবেন, আর মাইজদি বাজার থেকে পশ্চিম দিকে পুরাতন কলেজ রোডে রাজগঞ্জ চলে আসবেন। রাজগঞ্জ বাজারের পূর্ব দিকে যেই রোডটা গিয়েছে ওই রোডটা দিয়ে আসলেই দেখবেন হাতের বামে সেই রাজগঞ্জ মিয়াবাড়ি। আর যদি এর পরেও অসুবিধা হয় তবে আপনারা গুগল ম্যাপ অথবা লোকজনের কাছ থেকে হেল্প নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাজগঞ্জ মিয়াবাড়ি। তো চলুন এবার আমরা রাজগঞ্জ মিয়াবাড়ির গেট দিয়ে ভিতরের দিকে যাই। আজকের ব্লগে আমি ও আমার সাথে আছে আমার বন্ধু সাজিদ। তো আমরা এখন আছি রাজগঞ্জ মিয়াবাড়ির মূল ভবনে। এটাই হচ্ছে রাজগঞ্জ মিয়াবাড়ির মূল ভবন। এই মূল ভবনের ভিতরে রয়েছে তৈজসপত্র, আসবাবপত্র এবং হরিণের মস্তক সহ শিং সহ আরও অনেক কিছু রয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে রেস্ট্রিকশন থাকার কারণে দেখাতে পারছি না। এটা হচ্ছে রাজগঞ্জ মিয়াবাড়ির বিচারালয়। এলাকার সমস্ত বিচার কার্য এখানেই করা হতো। এটা হচ্ছে পারিবারিক কবরস্থান। লোকমুখে শুনেছি এখানে কবরের এক পাশ থেকে গুনলে কবর সংখ্যা হয় 10টি, অন্য পাশ থেকে গুনলে কবর সংখ্যা হয় 11টি। এই বকুলতলায় সাহিত্য রয়েছে সৈয়দ শের আলম বাগদাদি। এই ফুকুরঘাটে লেখা আছে, হে ফথিক, খোদাই পুকুরে কর অজু, ফর নামাজ, কর জিয়ারত, হয়তো আল্লাহ করিতে পারেন তোমার হৃদয়ের সব বেদনা ও দুঃখ মাপ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজগঞ্জ মিয়াবাড়ির পুকুর। এই মিয়াবাড়ি থেকে কোনোদিন একটা চোর কোনো কিছুই চুরি করে নিয়ে যেতে পারেনি। চুরি করতে আসলে তারা ওই জিনিসের সাথেই আটকে থাকতো। যতক্ষণ না এ বাড়ির লোকেরা এসে ছুটাতো ততক্ষণ চোর ছুটতে পারতো না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজগঞ্জ মিয়াবাড়ির জামে মসজিদ। এর পাশে রয়েছে একটি সুন্দর অজুখানা। এই হচ্ছে রাজগঞ্জ মিয়াবাড়ির সেই বড় পুকুর। তো আজকে আমাদের এই রাজগঞ্জ মিয়াবাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন এখানকার এই দাদু। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।